প্রাচীনকাল থেকে মানুষের শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে নানা বিশ্বাস প্রচলিত রয়েছে। সামুদ্রিক শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শরীরের কিছু নির্দিষ্ট লক্ষণ ব্যক্তির ভাগ্য, ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়। ঠোঁটের উপর লোম থাকা অনেকের কাছে সাধারণ বিষয় হলেও অনেকেই মনে করেন এটি ভাগ্যের কিছু বিশেষ দিক নির্দেশ করে। আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব যে মহিলাদের ঠোঁটের উপর লোম থাকে তাদের ভাগ্য, ব্যক্তিত্ব ও জীবন কেমন হয়। ঠোঁটের উপর লোম কেন হয়? প্রথমেই বুঝতে হবে নারীদের ঠোঁটের উপর লোম থাকা একটি সাধারণ শারীরিক বিষয়, যা মূলত শরীরের হরমোনজনিত ভারসাম্যের কারণে হয়ে থাকে। টেস্টোস্টেরন পুরুষ হরমোন মাত্রা বেশি হলে ঠোঁটের উপর লোম গজাতে পারে। কিছু মহিলার শরীরে স্বাভাবিকভাবেই বেশি টেস্টোস্টেরন থাকে, যা এই বৈশিষ্ট্যের কারণ হতে পারে। জেনেটিক বা বংশগত কারণ, পরিবারে অন্য নারীদের মধ্যে যদি এই বৈশিষ্ট্য দেখা যায় তাহলে এটি বংশগত কারণেও হতে পারে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটি একটি সাধারণ সমস্যা যেখানে মহিলাদের শরীরে অতিরিক্ত লোম গজানোর প্রবণতা দেখা যায়। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু হরমোন সংশ্লিষ্ট ওষুধ গ্রহণের ফলে ঠোঁটের উপর লোম বৃদ্ধি পেতে পারে। শরীরের মেটাবলিজমের প্রভাব, হজম প্রক্রিয়ার সমস্যার কারণে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে এবং লোম বাড়তে পারে। তবে জ্যোতিষশাস্ত্র, সামুদ্রিক শাস্ত্রে এর বিশেষ ব্যাখ্যা রয়েছে, যা এখন আমরা আলোচনা করব। ঠোঁটের উপর লোম থাকা নারীদের ব্যক্তিত্ব কেমন হয় আগে আমরা জেনে নিই। অনেক জ্যোতিষ ও তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী নারীদের শরীরে কিছু নির্দিষ্ট লক্ষণ তাদের চরিত্র ও ভাগ্যের ইঙ্গিত দেয়। ঠোঁটের উপর লোম থাকা নারীরা সাধারণত কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। এক, আত্মবিশ্বাসী ও শক্তিশালী চরিত্র। এই মহিলারা আত্মবিশ্বাসী হয়ে থাকেন। তারা যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারেন। সমাজে তারা সহজেই জায়গা তৈরি করতে সক্ষম হয়। এরা প্রচণ্ড পরিশ্রমী হয়ে থাকেন এবং জীবনে বড় কিছু অর্জনের চেষ্টা করেন। ছোটোখাটো কাজ তাদের জন্য নয়। তারা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন। ধৈর্য ও সহনশীলতার কারণে জীবনে বড় সাফল্য পান। নেতৃত্ব গুণ এদের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে। তারা চতুর ও বাস্তববাদী চিন্তা করতে পারেন, সহজে কাউকে বিশ্বাস করেন না এবং সব কিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন। এরা হৃদয়ে আবেগপ্রবণ হলেও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেন। সম্পর্ক ও বন্ধুত্বে গভীরতা খোঁজেন এবং বিশ্বাসযোগ্য মানুষদের সঙ্গেই ঘনিষ্ঠ হন। ঠোঁটের উপর লোম থাকা মহিলাদের ভাগ্য কেমন হয়? এ ধরনের নারীদের ভাগ্যে অর্থপ্রাপ্তি সহজ হয়। কর্মজীবনে তারা সফল হন এবং আয় উপার্জন ভালো হয়। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে দ্রুত উন্নতি করতে পারেন। পারিবারিক জীবনে বিবাহ এদের কেমন? এবার জেনে নেওয়া যাক। দাম্পত্য জীবনে কখনো সুখী, কখনো চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হয়। এরা সাধারণত বুদ্ধিমান জীবনসঙ্গী পছন্দ করেন এবং সম্পর্ককে বাস্তবসম্মতভাবে পরিচালনা করেন। যদি সঠিক জীবনসঙ্গী খুঁজে পান তাহলে সংসার সুখের হয়। এবার জানা যাক এদের শিক্ষা ও ক্যারিয়ার। এদের মেধা তীক্ষ্ণ হয়, তাই তারা পড়াশোনায় ভালো হন। শিক্ষক, ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, গবেষক বা আইনজীবী পেশায় তারা উন্নতি করতে পারেন। তারা সাধারণত নতুন কিছু শিখতে আগ্রহী থাকেন। এদের সামাজিক প্রতিপত্তি, সমাজে তারা সম্মান ও প্রতিষ্ঠা অর্জন করেন। আত্মবিশ্বাসের কারণে তারা সহজেই জনপ্রিয় হয়ে ওঠেন। এবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এদের ব্যাখ্যা করব। রাশিচক্র অনুযায়ী মেষ, সিংহ, বৃশ্চিক ও মকর রাশির নারীদের মধ্যে এই বৈশিষ্ট্য বেশি দেখা যায়। এদের মধ্যে
নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেশি থাকে এবং তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসেন। শনি ও মঙ্গলের শক্তিশালী প্রভাবে মুখে লোম বেশি দেখা যেতে পারে। রাহু ও কেতুর কারণে এই ধরনের বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে পারে। এই গ্রহদের অবস্থান অনুযায়ী জীবনে সাফল্য ও প্রতিকূলতার ওঠানামা হতে পারে। এবার আমরা জানব প্রতিকার আর সমাধান। যদি এই সমস্যার কেউ সম্মুখীন হয়ে থাকেন তবে তারও প্রতিকার রয়েছে। যদি কেউ ঠোঁটের উপর লোম নিয়ে বিব্রত থাকেন তবে কিছু উপায় অনুসরণ করতে পারেন। কিছু ঘরোয়া টোটকা: হলুদ ও দুধের প্যাক ঠোঁটের উপর নিয়মিত লাগালে লোম পাতলা হতে পারে। চিনি ও লেবুর রস, এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। বেসন, হলুদ ও মধু নিয়মিত ব্যবহার লোমের বৃদ্ধি কমাতে পারে। লেজার ট্রিটমেন্ট করা যেতে পারে চিকিৎসকদের মতে। ওয়াক্সিং বা থ্রেডিং করতে পারেন। হরমোন পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। সাধারণত নারীদের ঠোঁটের উপর লোম থাকা নিয়ে সমাজে বিভিন্ন ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে। কেউ একে সৌন্দর্যের পরিপন্থী বলে মনে করেন, আবার কেউ একে ভাগ্যের একটি বিশেষ চিহ্ন বলে মনে করেন। আধুনিক চিকিৎসাশাস্ত্র অনুযায়ী এটি মূলত হরমোনজনিত কারণে হয়ে থাকে এবং এতে দুশ্চিন্তার কিচ্ছু নেই। তবে জ্যোতিষশাস্ত্র ও সামুদ্রিক শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এটি ব্যক্তির চরিত্র, ভাগ্য ও ভবিষ্যৎ সম্পর্কে কিছু ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। এই নারীদের বৈশিষ্ট্য সম্ভাবনা কীরকম হয়? এরা আত্মবিশ্বাসী, পরিশ্রমী ও দৃঢ়চেতা হন। জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সাফল্য অর্জন করতে সক্ষম হন। অর্থনৈতিক দিক থেকে তারা সাধারণত স্বাবলম্বী ও সফল হন। নেতৃত্ব দেওয়ার গুণ থাকায় কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর সম্ভাবনা থাকে। সামাজিকভাবে তারা সম্মানিত হন এবং সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী হওয়ায় তারা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেন। যদিও প্রাচীন শাস্ত্রে ভাগ্য নিয়ে নানা ব্যাখ্যা দেওয়া হয়েছে, তবু বাস্তব জীবনে সত্যিকারের সাফল্য নির্ভর করে পরিশ্রম, বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতার উপর। শুধু শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কারো ভাগ্য নির্ধারিত হয় না, বরং একজন মানুষ তার কাজের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। অনেক সময় সমাজে এমন কিছু কুসংস্কার ছড়িয়ে পড়ে যা মানুষকে অযথা দুশ্চিন্তায় ফেলে দেয়। ঠোঁটের উপর লোম থাকা কোনো সমস্যা নয়, বরং এটি একটি সাধারণ শারীরিক বৈশিষ্ট্য যা মানুষকে আলাদা করে তোলে। যদি কেউ এই বৈশিষ্ট্য নিয়ে চিন্তিত হন তাহলে তার উচিত নিজের আত্মবিশ্বাস বাড়ানো এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে নিজের দক্ষতা, পরিশ্রম ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া দরকার। আপনি কি বিশ্বাস করেন যে শারীরিক বৈশিষ্ট্যের উপর মানুষের ভাগ্য নির্ভর করে, নাকি পরিশ্রম ও মানসিক শক্তি আসল? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।